আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুই কিচেন স্টোরিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি। আজ নিয়ে আসছি ডিম দুধের লাচ্ছি। ক্লান্ত শরীরকে ফুরফুরে করতে এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটি খেতে অনেক ভালো লাগে। আপনারা লাচ্ছিটি তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা নামিয়ে খেতে পারেন, এতে করে এই গরমে পাবেন অনেক স্বস্তি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। ডিম দুধের এই লাচ্ছিটি তৈরি করার জন্য চুলায় একটি প্যানে আমি আধা কেজি দুধ আগেই জাল করে নিয়েছি। এখন আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এখন ডিম দুধের এই লাচ্ছিটি তৈরি করে নিব, সেজন্য প্রথমে একটু নেড়ে চেড়ে আবারও জাল করে নিচ্ছি। এখন এতে দিয়ে নিচ্ছি একটা দারুচিনি, দুটি তেজপাতা এবং 3টি এলাচ দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। অবশ্য এই মশলাগুলো এই লাচ্ছির সাথে রাখবো না, বেশ কিছুক্ষণ দুধের সাথে জাল করে নেওয়ার পর তুলে নিব। এই মশলাগুলোর গন্ধটা দুধের সাথে মিশে গেলেই দুধ থেকে তুলে নিব এই মশলাগুলো। তাই এই মশলাগুলো দুধের সাথে জাল করে নিব 7-8 মিনিট। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। মিষ্টির ব্যালেন্সের জন্য এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি সব মিষ্টি খাবারে দিয়ে নিই। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটাও চাইলে স্কিপ করতে পারেন, তবে দিয়ে নিলে খেতে ভালো লাগে। ভিডিওটি যারা দেখছেন ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিলে আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই তো দেখুন, সবগুলো উপকরণ দেওয়া শেষে আমি আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এইখানে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি মশলাগুলো তুলে নিচ্ছি। আগেই বলে দিয়েছি মশলাগুলো আমি তুলে নিব। এখন এই মশলাগুলো তুলে নিচ্ছি। এদিকে দুধটা জাল হতে থাক। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমগুলোকে একে একে ভেঙে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা ডিমের পরিমাণটা আরও বাড়াতে চাইলে দুধ ও চিনির পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তবে আমার মতো 2টা ডিমের তৈরি করতে চাইলে অবশ্যই হাফ কেজি দুধের সাথে 2টা ডিমে দিয়ে নেবেন। আর চিনির পরিমাণটাও আমার মতো দিয়ে নেবেন। একে একে ডিমগুলো ভেঙে নেওয়ার পর এখন একটা চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে মিশানো হয়ে গেল। এখন আবার চলে আসছি চুলার কাছে। দুধটা জাল হয়ে আসছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিব সেই ডিমটা। চুলার আঁচ আমি কমিয়ে দিব না, চুলার আঁচ যেমন রয়েছে তেমনই থাকবে। দুধটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ফেটানো ডিমটাকে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এই দুধের মধ্যে আমি একটু একটু করে ঢেলে দিচ্ছি আর অন্য হাতে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। সাথে সাথে অবশ্যই নেড়ে দিতে হবে, একটু একটু করে ডিম দিয়েই নেড়ে দিতে হবে। এই তো দেখুন, সবটা ডিম দিয়ে নিয়েছি। আর চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেই এই ডিমটা দিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি। দেখুন, ডিমটা দেওয়ার পর দুধটা ঘন দেখাচ্ছে। ভালোভাবে বলক চলে আসলেই ডিমগুলো দুধের উপরের অংশটাতে আরও ভালোভাবে ভেসে উঠবে। আপনারা এই ডিমের লাচ্ছিটি বানিয়ে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডিমের লাচ্ছিটি খেতে অনেক সুস্বাদু। এতটাই স্বাদ যে পরিবারের ছোট বড় সকলেই চেটে পেটে খেয়ে নিবে এই ডিমের লাচ্ছিটি। আমার ফ্যামিলির সকলেই পছন্দ করে, তাই প্রায় আমি এই ডিমের লাচ্ছিটি বানিয়ে থাকি। যারা এই ডিমের লাচ্ছিটি বানিয়ে খান তারা তো জানেনই এর স্বাদটা কেমন। আর যারা এখনও এই ডিমের লাচ্ছিটি বানিয়ে খাননি তারা আমার রেসিপিটি ফলো করে এই ডিমের লাচ্ছিটি বানিয়ে খাবেন। একবার বানিয়ে খেলে আপনিও এই ডিমের লাচ্ছির ফ্যান হয়ে যাবেন। এবং বাচ্চাদের জন্য আপনি প্রায় এই লাচ্ছিটি বানিয়ে রাখবেন, কারণ এই ডিমের লাচ্ছিটি অনেক পুষ্টিগুণ সম্পন্ন। ছোট বাচ্চাদের জন্য একটি স্বাস্থ্যকর খাবার। আর আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে এই ডিমের লাচ্ছিটি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন আপনাদের ডিমের লাচ্ছিটি খেতে কেমন হয়েছে। দেখুন, এরই মধ্যে ডিমের লাচ্ছিটি রেডি হয়ে গিয়েছে। দুধের সাথে ভালোভাবে মিশে গিয়েছে ডিমগুলো। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, একেবারে পারফেক্ট হয়েছে। কালারটাও অনেক সুন্দর এসেছে। আর আপনারা যদি হাঁসের ডিম দিয়ে এই ডিমের লাচ্ছিটি তৈরি করেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে, কারণ হাঁসের ডিমের কুসুমটা গাঢ় হলুদ, তাই এই ডিমের লাচ্ছিটাও সুন্দর একটা কালার আসবে। আমি এই ডিমের লাচ্ছিটা কাঠবাদাম কুচি দিয়ে সার্ভ করেছি। আপনারা কিশমিশ অথবা আপনাদের পছন্দনীয় ড্রাই ফ্রুট দিয়ে সার্ভ করতে পারেন। এই তো, এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক সুস্বাদু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।